আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের সপ্তম অধ্যায় স্কিল কোর্স 1 ইকোট্যুর গাইডিং এর 8 নম্বর পর্বে বা শেষ পর্বে আজকে আমরা দেখব 135 পৃষ্ঠার সমূল্যায়ন ছকের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। সমূল্যায়ন: বাড়ির সদস্য বা অতিথিদের নিয়ে আয়োজিত ইকোট্যুর পরিচালনা করতে গিয়ে যেসব কাজ করেছো তার বিবরণ লেখো। তো জায়গা নির্বাচন এখানে লিখতে হবে সম্পর্কে, তারপর আছে ট্যুর প্ল্যান তৈরি, খরচের পরিকল্পনা তৈরি, ইকোট্যুর গাইডিং। তো আসল শিক্ষার্থীরা, আমরা এখন 135 পৃষ্ঠার এই ছকের সমাধানটা দেখি। প্রথমে আছে জায়গা নির্বাচন। তুমি কোন কোন বিষয় লক্ষ্য করে ইকোট্যুরের স্থান বা স্পট বা জায়গা নির্বাচন করেছো? এর উত্তরে লেখা যায়, আমি প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের স্থাপত্য শৈলী বিবেচনা করেছি। পাহাড়, সমুদ্র, নদী, লেক প্রভৃতি প্রকৃতির অংশ এখানে ঘুরতে গেলে মন ভরে যায়। স্থাপত্য শৈলীগুলোর ইতিহাস থেকে অনেক কিছুই জানা যায়। তারপর রয়েছে ট্যুরের প্ল্যান তৈরি। ট্যুর প্ল্যান তৈরির ক্ষেত্রে তুমি কোন কোন বিষয়ের প্রতি লক্ষ্য রেখেছ? সময়, খরচ, দূরত্ব এবং স্বাস্থ্যবিধি। 3 নম্বরে আছে খরচের পরিকল্পনা তৈরি। খরচের পরিকল্পনা তৈরির সময় তুমি কী পদক্ষেপ গ্রহণ করেছ? পরিবারের বিজ্ঞজনের পরিকল্পনা, বাজারে তৈজসপত্রের দাম যাচাই করেছি, খসড়া তালিকা তৈরি করেছি। তারপর আছে ইকোট্যুর গাইডিং সম্পর্কে অনুভূতি প্রকাশ করো। তোমার অভিভাবকের অনুভূতি আর নিজের অনুভূতি লিখবে। প্রথমে দেখবো আমরা অভিভাবকের অনুভূতি। আমার সন্তান ইকোট্যুর গাইড হিসেবে কাজ করতে চায়। আমি তার জন্য খুশি, কিন্তু আমি তার নিরাপত্তার জন্য উদ্বিগ্ন। প্রকৃতিতে অনেক ঝুঁকি রয়েছে, তবে সে সবসময় প্রকৃতি এবং এর সংরক্ষণ সম্পর্কে সচেতন ছিল। আমি তার সিদ্ধান্তকে সমর্থন করি এবং তাকে এই কাজে সবসময় সাহায্য করব। এবার তোমার নিজের অনুভূতি। আমি ইকোট্যুর গাইড হিসেবে কাজ করতে পেরে অনেক খুশি, কারণ আমি প্রকৃতি এবং এর সংরক্ষণ সম্পর্কে সবসময় সচেতন ছিলাম। এই কাজটা খুব ভালো লাগে। আমি জানি যে এই কাজের মাধ্যমে অন্যদেরও প্রকৃতির প্রতি সচেতন করতে সাহায্য করবে। আমার এই কাজে পরিবারেরও সমর্থন রয়েছে, তবে এই কাজে অনেক চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ইকোট্যুর গাইড হিসেবেই আমার ক্যারিয়ার গড়ে তুলতে চাই। এরপর তোমার শিক্ষক এখানে তার মন্তব্য লিখবেন। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব, অধ্যায় 8 স্কিল কোর্স 2 কেয়ার গিভিং 2। এই অধ্যায়ে যে কাজগুলো রয়েছে আমরা সেগুলো করব এবং আগামী ক্লাসে 138 পৃষ্ঠার দলগত কাজ যেটা রয়েছে এই ছকের সমাধান আমরা করে দিব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা সপ্তম অধ্যায় 135 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।